আসসালামু আলাইকুম। ESkill আইটির বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম। আজকে একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি আমরা, আর সেটি হলো ভিডিও এডিটিং। এবং আজকে ভিডিও এডিটিং দিয়ে আমরা দেখাবো কিভাবে Camtasia স্টুডিও দিয়ে ভিডিও এডিটিং করা যায়। এবং এটি খুবই ভালো একটি এডিটিং সফটওয়্যার, ভিডিও এডিটিং। যাদের পিসি কনফিগারেশন মোটামুটি লেভেলের আছে তারাও এই সফটওয়্যার দিয়ে এডিটিং করতে পারবেন। তো এই সফটওয়্যারটি একটি পেইড সফটওয়্যার। আপনি চাইলে ফ্রি ভার্সন দিয়ে, ট্রায়াল ভার্সন দিয়েও নিজে এডিটিং শিখে নিতে পারবেন। তো আমরা এখন এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় কীভাবে, সেটি খুবই সহজ। সেটা হলো teximic.com এ চলে যাবেন। আমি এটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি দেখাবো এই সফটওয়্যার দিয়ে কীভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন। আজকে আমরা কিছু বেসিক দেখার চেষ্টা করব, দিয়ে স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং ভালো করে করতে পারবেন। আশা করছি এই সিরিজ দেখে আপনি আপনার নিজের ভিডিও এডিটিং স্কিলটি জ্বালাই করে নেবেন। তো এই হলো টেক্সিমিটের Camtasia স্টুডিও। এই আমি ওপেন করে নিয়েছি। এখন এইটা থেকে এই যে এখানে ক্লিক করলে নিউ প্রজেক্ট, এইখানে ক্লিক করলে নিউ রেকর্ড। আমরা যে টিউটোরিয়ালটি এই মুহূর্তে স্ক্রিন রেকর্ড করতেছি, এইরকম টিউটোরিয়াল যদি আপনি বানাতে চান তখন বা স্ক্রিন রেকর্ড করতে চান তখন এই যে নিউ রেকর্ডে ক্লিক করে করবেন। আর এইটা হলো এই যে ওপেন প্রজেক্ট। আপনার যদি আগের কোনো প্রজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করে আপনি করে নিতে পারবেন, সেই পুরনো প্রজেক্টটি ওপেন করে নিতে পারবেন। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো আমরা Camtasia স্টুডিওর ইন্টারফেসে চলে আসছি। আপনি যখন প্রথম অবস্থায় প্রবেশ করবেন সেক্ষেত্রে এখানে একটি ডামি টিউটোরিয়াল থাকবে, সেখান থেকে আপনি টিউটোরিয়াল দেখে আপনি কাজ করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে এই যে হলো ইন্টারফেস, এখানে এই যে রেকর্ড থেকেও কাজ করতে পারবেন। তারপর এই যে মেনু, এখানে ফাইল, এডিট, বিভিন্ন অপশন এইখানে রয়ে গেছে। আর এই যে এখানে হলো টাইমলাইন, Camtasia স্টুডিওর টাইমলাইন। এই টাইমলাইনে এই যে ট্র্যাক 1, তারপর আপনি যখন আরো ট্র্যাক নেবেন তখন ট্র্যাক 2 হবে। এই পাশেও প্রপার্টিজ অংশ আছে। আর এইটা হলো স্ক্রিন, যে স্ক্রিনে আমরা আমাদের ভিডিও প্লে করে দেখব। এখান থেকে আপনি চাইলে স্ক্রিন সাইজ এই যে ফিট, তারপর 25%, তারপর এই যে প্রজেক্ট থেকে সেটিংস থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, বিভিন্ন ডিসপ্লে সাইজে করে নিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড এই যে ব্ল্যাক আছে, এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। আপনার রেড ইচ্ছে হলো রেড, ব্ল্যাক ইচ্ছে হলো ব্ল্যাক, এভাবে করে আপনি দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড। এরপরে এই যে আপনি সাইজ ইচ্ছে মতো সাইজ দিতে পারবেন। তারপরে যে সোশ্যাল মিডিয়া সাইজ, যারা শুধু ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য বানাতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এরকম আপনি সাইজ চেঞ্জ করে নেবেন। তো এভাবে করে আপনারা করে নেবেন। তারপর আমি এই যে ক্যান্সেল করে দিলাম এই জায়গায়। এখানে হলো মিডিয়া। আপনি যখন কোনো ভিডিও, অডিও বা ইমেজ ইনপুট করবেন সেখানে এই মিডিয়ায় চলে আসবে। তো আমরা এই প্রত্যেকটা স্টেপ, মিডিয়া, লাইব্রেরি, এনোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, এনোটেশন, কার্সর ইফেক্ট, এই সবগুলো বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো প্রথমে এই যে মিডিয়াতে কোনো একটি ফাইল আমরা ইনপুট করতে চাই, সেক্ষেত্রে এই যে ফাইলে ক্লিক করব। তারপর এই যে ফাইল থেকে এই যে আমরা নিচে চলে যাবো ইনপুট থেকে যে ইনপুট মিডিয়া। তো এটা আবার আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওইখানে ছেড়ে দিতে পারি। আগে আমরা ইনপুট করে নিই, আমি প্রত্যেকটি স্টেপ দেখাবো। মিডিয়াতে ক্লিক করলাম। এখন আমার ডেস্কটপে বা যে ফোল্ডারে আমার এই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমি মনে করুন এই ছবিটাই নিব, তাহলে ওপেন। তো আপনি যদি খেয়াল করুন দেখবেন যে মিডিয়াতে এই ফাইলটি চলে আসছে। এটা যদি আমি এড টু টাইমলাইন দেই তাহলে এই যে এড টু টাইমলাইন, এই যে আমার নিচে চলে আসছে, এই যে নিচে এবং এই যে এখানে চলে আসছে। তো এভাবে করে আপনি ইমেজ দিয়ে স্লাইড শো আকারের ভিডিও বানাতে পারবেন। যেমন আপনি আরো ইমেজ যদি নেন, আমি আবারও চলে গেলাম ইম্পোর্ট মিডিয়া। তারপর আমরা যদি এই ফোল্ডারে ঢুকি, এখান থেকে এই ছবিটা, ওকে। তারপর একটু খেয়াল করি, আমরা যদি এই যে এখানে একটি বার আছে, এই বারটা আমরা যে জায়গায় রাখবো সেখানেই আমাদের ইমেজ চলে যাবে। তো আমরা যে এই যে সেকেন্ড ইমেজ, এই যে ইমেজের রাইট বাটনে ক্লিক করে এড টু টাইমলাইন, এই দেন বার এই জায়গায় থাকার কারণে আমাদের এই ছবিটা এখানে চলে আসছে। বার যদি এইখানে থাকতো তাহলে এইখানে আসতো। তারপর এই ছবিতে ধরে, এই ছবিতে ক্লিক করে এই ছবিকে মুভ করা যাবে, এই যে মুভ। তো একটা জিনিস আমরা খেয়াল করি, এইটা হলো আমাদের ক্যানভাস। এই ক্যানভাসে এই যে ছবি, আমরা ক্যানভাসটা এই যে ছবি কর্নারে ধরে ক্লিক করলে ক্যানভাসের ছবি বড় ছোট করা যাবে।
তো আমি যদি এই যে এই ক্যানভাসে অলরেডি আমার পারফেক্টলি হয়ে গেছে, আমি যদি একটি স্মল ছবি নেই তাহলে বুঝতে পারবেন। আর আমি সেটা অবশ্যই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিব, যেহেতু আমরা এর আগে ইনপুট করে নিয়েছি এখান থেকে, ফাইল থেকে ইনপুট। আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হলে অবশ্যই যে মিডিয়াতে আপনার সিলেক্ট থাকতে হবে। লাইব্রেরিতে বা অন্য কোনো অপশনে যদি আপনার ক্লিক থাকে তাহলে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে না। তো আমরা এই যে মিনিমাইজ করলাম কম্পিউটারে, ডেস্কটপে এই ছবিটা, এটা স্মল একটি ছবি, এটা ড্র্যাগ করে আমি তারপর এই যে এখানে ছেড়ে দিলাম। তারপর যে কার্সর এইখানে আছে, আমি কার্সর আমার এই ছবিটা আমি অ্যাড টু টাইমলাইন। তো এখন দেখুন মজার বিষয়, আমার কিন্তু পুরো স্ক্রিন এই, আর আমার এই ছবিটা ছোট হওয়ার কারণে পুরো স্ক্রিনে যায়নি। তো এই ছবিটা যদি আমি পুরো স্ক্রিনে নিতে চাই তাহলে আমি এই যে কর্নারে ধরে এই যে নিচে যদি এই যে নিচে যদি হলুদ দাগ, এই যে হলুদ দাগ যখন জ্বলে উঠবে তখন এই যে এইদিকে পারফেক্ট। এখন কথা হলো যে আমরা তো সব দিক থেকে পারফেক্ট করতে গেলে আবার এই যে এরিয়া ক্রস করবে, যেমন এই যে আমি এখন যদি এইদিকে গিয়ে মিলাতে চাই তাহলে কিন্তু এই বর্ডার, এই যে লেফটের বর্ডার মিলেছে কিন্তু আমার বটমের বর্ডার মিলে নাই। তো এখন এই জিনিসটা কিভাবে করবো? এখন এই জিনিসটা যদি আমরা প্রত্যেকটা অংশ যদি আলাদা আলাদাভাবে নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই শিফটে ধরে আমরা ড্র্যাগ করতে পারি। শিফটে ধরে যদি আমি এভাবে টান দিই তাহলে কিন্তু আমার শুধু এই পাশেই নড়বে, অন্য পাশে নড়বে না। শিফটে ধরে এই যে এটা এখানে মিলিয়ে দিব, যে হলুদ, এটা পারফেক্টলি মিলে গেছে। তারপর এইভাবে এই যে এটা মিলে গেছে। তারপর উপরে শিফটে ধরে যদি আমি এইটাতে দিই, হয়ে গেছে। তো এভাবে করে আপনি ছবিগুলা মিলাতে পারবেন। তো এই যে প্রত্যেকটা ছবি, যে স্লাইড শো আকারে প্রত্যেকটা ছবি যদি আমি প্লে করি, এই যে এখানে 15 সেকেন্ড, অলরেডি 5 সেকেন্ড করে প্রত্যেকটা ছবি। তো আমি যদি চাই যেগুলো 3 সেকেন্ড করে দেওয়ার জন্য, তো এটা দুইটা ওয়েতে করা যাবে। একটা হলো এই যে আমি এখানে যদি ধরে এই যে এরকম ছোট করে যে সেকেন্ড কমবে, যেমন এটা অলরেডি 3 সেকেন্ড হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু ছবি ছোট করলে কিন্তু এই যে ক্যানভাস আছে, এই ক্যানভাসে কিন্তু ছবির এই সাইজ কমবে না। অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে, ছবির সাইজ কিন্তু এখানে কমবে না। এখানে যেটা হবে সেটা হলো এই যে ছবির ডিউরেশনটা কমে যাবে, আর এভাবে ড্র্যাগ করলে ছবির ডিউরেশন বেড়ে যাবে। আর ছবির সাইজ যদি কমাতে চাই তাহলে এই যে এইখানে ক্যানভাসে ধরে আমরা ছোট বড় করতে পারি। তো আমি এইটা হলো অলরেডি আমার আরো বেড়ে গেছে, আমি এটা আগের মতোই 15 সেকেন্ডে নিয়ে যাব। এখন যেটা করতে, আমি সবগুলা ছবি একসাথে টাইম ডিউরেশন কমাতে চাই, সেক্ষেত্রে এই যে সবগুলা মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে তারপর এই যে ডিউরেশন রাইট বাটনে ক্লিক করে, আবার বলছি এভাবে ড্র্যাগ করে তারপর রাইট বাটনে ক্লিক করলে ডিউরেশন, এই যে ডিউরেশনে এই দেখেন 3 সেকেন্ড 5 সেকেন্ড দেয়, আমি এটা এখন 3 সেকেন্ড করে দেবো, 3 দিয়ে ওকে দিব। এই যে দেখুন প্রত্যেকটার মধ্যে গ্যাপ সৃষ্টি হয়েছে, 2 সেকেন্ড করে কমে গেছে, এই যে 2 সেকেন্ড করে কমে গেছে। এখন আমি যেগুলো মিলিয়ে দিতে হবে, এই যে এটা ড্র্যাগ করে এখানে মিলিয়ে দিতে হবে, তারপর ড্র্যাগ করে এখানে মিলিয়ে দিতে হবে। এখন দেখুন, এখন যদি প্লে করি তো ছবিগুলো একটা স্লাইড শো হয়ে গেছে। তো স্লাইড শোর ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে ইফেক্ট, আমরা যে ইফেক্ট দিই ট্রানজিশন ইফেক্ট দিতে হলে এই যে আমাদের এই যে ট্রানজিশনে চলে যেতে হবে। ট্রানজিশন থেকে এই যে প্রত্যেকটার উপর মাউস হোভার করলে প্রত্যেকটা ইফেক্ট দেখা যাবে, আর একটু স্ক্রল করলে এই যে ইফেক্টগুলো দেখা যাবে। এখন আপনি কোন ইফেক্টগুলো দিবেন, যেমন এক একটা ইফেক্ট, এখন এই ইফেক্টগুলো কিভাবে দেওয়া যাবে, এই যে প্রত্যেকটা দুইটা ইমেজ যেখানে সংযুক্ত হয়েছে এই গ্যাপে আপনি এই স্লাইড শোগুলো ট্রানজিশনগুলো ছেড়ে দিবেন। যেমন এই যে ট্রানজিশনটা আমি এই গ্যাপের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে এই ইফেক্টটা হবে। তারপর আমি এই ইফেক্টটা এই গ্যাপের মধ্যে ছেড়ে দিলাম। এই দেখুন অলরেডি আমি যদি একটু আর একটু জুমিং করি, জুমিং কিভাবে করবো, এই যে প্লাস মাইনাস এখানে এই যে জুমিং, এই যে বোঝা যাচ্ছে গ্যাপ। এখন যদি আমি প্লে করি দেখবেন ছবি চেঞ্জ হওয়ার সময় একটা ট্রানজিশন ইফেক্ট, এই যে ট্রানজিশন ইফেক্ট, তারপর আবার দেখেন এই যে ট্রানজিশন ইফেক্ট। এভাবে করে আপনি স্লাইড শো ভিডিও বানাতে পারবেন, বিভিন্ন ব্যক্তিদের জীবনী নিয়ে বা বিভিন্ন বিষয় আপনি তুলে ধরবেন, আপনার বিভিন্ন প্রোডাক্ট তুলে ধরবেন, এভাবে করে আপনি স্লাইড শো বানাবেন। তো স্লাইড শো আশা করি সবাই বানাতে পারবেন। সেমভাবে যদি আপনি কোনো ভিডিও ইম্পোর্ট করতে চান, এই যে ফাইল তারপর ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট মিডিয়ার থেকে এই যে একটা ভিডিও মনে করেন এই ভিডিওটাই বা এই ভিডিওটা এই যে ওপেন, তখন এই যে ভিডিও এখানে চলে আসছে, এই যে আমার এই ভিডিওটা। এখন আমি এই ভিডিওটা এই যে এই এন্ডে যুক্ত করব, এই যে এন্ডে যুক্ত করবো, একটু গ্যাপ দিয়ে রাইট বাটনে ক্লিক করে, অথবা আপনি যদি ড্র্যাগ করে এনে ছেড়ে দেন, এই যে ছেড়ে দেন, তাও চলে আসবে। তো এভাবে করে আপনি আনতে পারবেন, এটা আপনার ইচ্ছা।
তো এভাবে ভিডিও চলে আসছে। তো এভাবে করে আপনি ভিডিও নিয়ে আসতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। কিভাবে ডিলিট করবেন? ডিলিট করার ক্ষেত্রে যে ইমেজ বা যে ভিডিওটি ডিলিট করবেন সেখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলে এটা এই যে ইয়েলো হয়ে যাবে, এই যে ইয়েলো হয়ে গেছে। আমি তারপর এই যে ডিলিট, কিবোর্ডের ডিলিট কিতে প্রেস করলে এটা চলে যাবে। তো এইভাবে করে আপনি আপনার স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন। আমি আসলে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। আর পরবর্তী ভিডিওতে কিভাবে একটি ভিডিও এডিট করতে হয়, একটি ভিডিও এডিট করতে হয়, অডিও এডিট করতে হয়, এই বিষয়গুলো আমি দেখাবো। আমি আশা করি আপনাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন। আমাদের আজকের ভিডিও এডিটিং ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে, আমাদের এটা 9 ভার্সন, ক্যামটাসিয়া 9 দিয়ে আমরা আসলে এডিট করার চেষ্টা করেছি। তো আমি যদি আরেকটি জিনিস দেখাই যে এটা কিভাবে আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট মানে ভিডিও বানাবেন কিভাবে। ভিডিও বানানোর এই যে এখান থেকে শেয়ার, তারপরে যে নিউ কাস্টম থেকে এই যে নিউ কাস্টম, তারপর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন কি ধরনের ফরম্যাট, MP3 না MP4, তারপরে যে নেক্সট, তারপর আবারও নেক্সট। এখান থেকে আপনি ওয়াটারমার্ক দিতে চাইলে ইনক্লুড ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক নিয়ে আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখাবো কিভাবে আপনার লোগো ওয়াটারমার্ক দিবেন। তারপরে নেক্সট, তারপর এখানে আপনি লিখে দিবেন এটা টাইটেল, তারপর ফিনিশ দিলে রেন্ডারিং হয়ে যাবে। ভিডিও যদি অনেক বড় সাইজের হয় তাহলে একটু বেশি সময় নেবে, ছোট সাইজের হলে অল্প সময় হয়ে যাবে। যেমন এই স্লাইড শো, এটা খুব অল্প সময় হয়ে যাবে। যেমন আমি এই ভিডিওটা একটু এক্সপোর্ট করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। নিউ কাস্টম, নেক্সট, তারপর এই যে এটা ইনক্লুড ওয়াটারমার্ক থাকুক, তারপর আমি এটার নাম দিলাম স্লাইড শো, জাস্ট স্লাইড শো দিয়ে ফিনিশ। আপনারা একটু খেয়াল করেন, ফিনিশ। এই যে রেন্ডারিং খুব দ্রুত হয়ে যাবে, রেন্ডারিং আমি আশা করছি। এই রেন্ডারিংটা হয়ে গেলে তারপর আমরা এইটা প্লে করতে পারবো। এই একটি ভিডিও হয়ে যাবে আমাদের জন্য। তো আমি একটু অপেক্ষা করতেছি আমি রেন্ডারিং এর জন্য। অলরেডি রেন্ডারিং শেষের পথে। এটা অটোমেটিক ব্রাউজারেও চলে যেতে পারে। এই যে ফিনিশ হয়ে গেছে এবং একটা ব্রাউজারে চলে যাবে। আর আমি যদি এই ভিডিওটি দেখতে চাই, যেমন আমার আউটপুট ফোল্ডারে আমি চলে যাব, তখন আউটপুট ফোল্ডারে গিয়ে আমরা যখন ভিডিওটি দেখব, সেই ভিডিওটি আমাদের এই যে আমার আউটপুট ফোল্ডার, আমি যদি আউটপুট ফোল্ডারে চলে যাই, আউটপুট ফোল্ডার, তারপরে যে স্লাইড শো নামে ছিল, আমি স্লাইড শোতে চলে যাই। স্লাইড শো, এই যে স্লাইড শো মেবি এইটা। এখন যদি আমি এই ভিডিওটা MP4 প্লে করি, এই যে স্লাইড শো MP4 প্লে করব, MP4 প্লে করলেই দেখা যাবে, যেহেতু এটা অডিও নেই, অডিও আমরা পরবর্তী ভিডিওগুলোতে অ্যাড করার চেষ্টা করব। অডিও দিয়ে একটি সুন্দর স্লাইড শো কিভাবে বানানো যায় বা আরো প্রয়োজনীয় বিভিন্ন বিষয়। এই যে ভিডিও ট্রানজিশন হয়ে যাচ্ছে। তো এটি খুবই সিম্পল ছিল, আশা করি অনেকেরই উপকারে আসবে। এভাবে করে আরো বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল পেয়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ESkill IT ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।